যীশু খ্রিস্টের মাথায় পরিয়েছিল কার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল তার নিষ্পাপ শরীরটাকে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে, সেখানে প্রতিদিন রাতে জন্ম নেয় তোমাদের মতো সহস্র সহস্র শয়তান। কি ভেবেছো তুমি? বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গিয়েছিলেন? আচ্ছা, তুমি কি চাও কাজকর্ম সব ছেড়ে দিয়ে আমি দিন রাত ঘরে বসে থাকি? এই বাবা মার প্রতি কি তোমার কোনো কর্তব্য জ্ঞান নেই? কর্তব্য? যে বাবারা তার সন্তানদের শখ আহ্লাদগুলোকে নিজের হাতে কলা টিপে খুন করে তার বেঁচে থাকার অক্সিজেনটাকে কেড়ে নেয়, তাকে কর্তব্য বোঝাবে কে? যে আধুনিকা মায়েরা তার ছোট্ট শিশুর বায়না আবদারগুলোর চেয়ে বিনোদন জগতের বিজ্ঞাপন দেখতে বেশি পছন্দ করে, তাকে স্নেহ মায়া মমতা শেখাবে কে? আমি বুঝতে পারছি সূর্য, একটা অভিমানের আগুন তোমার বুকে দাও দাও করে জ্বলছে সূর্য। কে তুমি দু চোখে কামনা দৃষ্টি, বুকেতে বাসনার বাসা, মুখেতে মুখোশ পড়া, তার জীবন অভিধানে অভিমান শব্দটাই যে বড় বেমানান। সূর্য, কি পাগলের প্রলাপ বকছো তুমি? ঠিক বলেছেন। আমি তো পাগল। আসলে যে নেতারা গিরগিটির মতো রং বদলে জনগণকে ভাবে ভাঙা খেলনার মতো ফেলনা, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজটাকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে নীরব দর্শকের ভূমিকায় 8-8 বছর সময় নিয়ে নেয়, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে চটে শুধুমাত্র মোমবাতির মিছিল, আমার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত আমি পাগল, তাই না? আমি পাগল না? আমি পাগল। মন কেন এত কথা বলে, পাগল মন কে বলে পাগল সে যেন কোথায়, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত মন কেন এত কথা বলে, পাগল মনে মন কেন এত কথা বলে। আমি বাকি আমার মনটা বাকি, আজ পারলাম না আমার মনকে বুঝিতে। আমি বাকি আমার মনটা বাকি, আজ পারলাম না আমার মনকে বুঝিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে, পাগল মন রে মন কেন এত কথা বলে। কে বলে পাগল আমি বুঝতে
পারছি সূর্য, অতীতে তোমায় অবহেলা করে আমি ভুল করেছিলাম। তোমার আবেগ আমার বিবেককে নাড়িয়ে দিয়েছে, কত কষ্ট দিয়েছি তোমায়। কষ্ট কষ্ট সে যে বড় আপেক্ষিক পামেলা। আমার জীবনের কষ্টগুলো না কেউ কোনোদিন জানতে চায়নি, জানো পামেলা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি অনুভব করি যে আমাদের দেশের 100% মানুষের মধ্যে 73.2% মানুষ এখনো অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, যাদের মধ্যে 59% মানুষ কেবলই নারী, তখন নিজেকে শিক্ষিত হিসেবে ভাবতে আমার কষ্ট হয় পামেলা। যখন দেখি আমাদের দেশের বহু মানুষ মহামারীর কবলে পড়ে কর্মহীন হয়ে তাদের সন্তানদের ক্ষুধা জ্বালার অন্তর্ভেদী কান্না নিবারণের আশায় মানুষের দরজায় কে ভিক্ষা চেয়ে বলে আমাকে কিছু অর্থ সাহায্য করবেন, আমাকে কিছু অর্থ সাহায্য করুন না। আমি না আমার সন্তানটাকে 2 দিন ধরে কিছু খেতে দিতে পারিনি। তখন নিচের খাবারের থালায় ভাত, মাছ, মাংস দেখে আমার কষ্ট হয় বাপেরা। ছোট বুঝবে না গো কালী কাকা, বুঝবে না। আমার এই কষ্টের ভাগ না কেউ কোনোদিন নিতেই পারবে না। আমি নেব সূর্য। হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো, চোখের জলে আমি আমার মহা ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। অনুশোচনার আগুনে পুড়ে শুরু করব আমি আমার নতুন জীবনের পথ চলা। অনুশোচনা? হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো সূর্য, তুমি বিশ্বাস করো, তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি ডাক্তারি পাশ করে এসেছি। হ্যাঁ, কে বললো আমি অসুস্থ? হ্যাঁ, কেন তোমরা বারবার আমাকে অসুস্থ বলে প্রমাণ করতে চাও? কেন? দয়া করুন দিদিমণি, আপনি ছোট সাহেবকে দয়া করে এই ধরনের কথা বলবেন না। আমি কি বলবো না বলবো সেটা কি তোমার মতন একজন অশিক্ষিতর কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ, শিখতে হবে। কারণ যে মানবিকতার শিক্ষাই অশিক্ষিত মানুষটার মধ্যে রয়েছে, তার ন্যূনতম অংশ যদি তোমাদের মতো অর্থের বলে বলিয়ান শিক্ষিত মানুষদের মধ্যে থাকতো, তাহলে বাংলা অভিধানে অমানুষ বলে কোনো শব্দ আর থাকতো না। কাকে কি বলছো তুমি? যার জীবনটাই একটা হারানো অধ্যায়, তাকে লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। হ্যাঁ, লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। আমি তো আমার জীবন অঙ্কটাকে কোনোদিন ওই লাভ ক্ষতির সাথে মেলাতে চাইনি। তবু আমি হাল ছাড়বো না সূর্য, আমার ইচ্ছে পূরণের প্রতীক্ষায় প্রহর গুনে যাব। 2 চোখে এঁকে নেব সূর্যের এক মুঠো রোদ, স্বপ্নের রাঙিয়ে নেব আমার শপথ। আমি হব সূর্যের 7 পাকে বাঁধা অগ্নি সাক্ষী স্ত্রী, আর এটাই আমার চ্যালেঞ্জ। এই তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? পামেলার মনে কষ্ট দিয়ে আমার বাবা ঠাকুরকে আঘাত করা, এটা রাজবাড়ির ক্ষতি হবে। জীবনটাকে লাভ ক্ষতির জাবদা খাতা করেছেন, তাই বড়লোক হয়েছেন, ব্যবসাদার বনেছেন। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো মিস্টার রুদ্র প্রতাপ রায়, এক মাতৃস্নেহ থেকে বঞ্চিত সন্তানের কাছে ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন কি? কথাগুলো অপ্রিয় হলেও সত্যি বড় সাহেব। দয়া করে আপনি ওই পামেলার বোধ আমার ছোট সাহেবের মাথায় চাপাবেন না। এই রাস্কেল, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাদের কথার মধ্যে কথা বলো, চাকরের মতোই থাকবে। কি বললেন বৌরানী? আমি চাকর? বাবা ঠিকই বলেছেন তো বৌরানী, আপনি ঠিক কথাই বলেছেন। আমি তো শুধু চাকর, আপনাদের ওই পায়ের জুতো সুখ তোলার মতো, যে জুতোয় ময়লা লেগে গেলে তাকে শুধু হাত দিয়ে হিসাব করতে হয় বৌরানী, কোনোদিন মাথায় তুলে রাখা যায় না। কষ্ট পেও না কালী কাকা, কষ্ট পেও না। আসলে এরা অর্থের অহংকারে ভুলে যায় যে নূপুর সোনার হলেও সেটা পাই থাকে, আর পয়সা টিপ তা যে কপালেই ঠাই পায় গো কালী কাকা। হ্যাঁ, ঠিক বলেছি। তাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার কালী কাকার নামে আর একটা বাজে কথা কোনোদিন বললে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কেউ না। শুনলে তোমার ছেলের কথাগুলো? শুনলে? এখনো বলছে সময় আছে। এইসব ছোট লোক চাকর বাকরদের এই রাজবাড়ি থেকে তাড়াও, নইলে রাজবাড়ির সম্মান আর বেশি দিন টিকানো যাবে। আর পারলে তোমার এই ছেলেকে শিক্ষাটা দাও। শুনে যান আমার কথা বৌরা,
দয়া করুন মহাশয়, দয়া করুন। কার কাছে? ছোট সাহেব, আরে ছোট কার সাহেব, কাছে দয়া ভিক্ষা চাইছো তুমি? কার কাছে দয়া ভিক্ষা চাইছো? হ্যাঁ, যারা সারা জীবন অন্যায়কে প্রশ্রয় দিয়ে মুখ বন্ধ করে এসেছে, তার কাছে দয়া ভিক্ষা চেয়ে তুমি নিজেকে নিজে ছোট করো না কালী কাকা, ছোট করো না তুমি। ও ছোট সাহেব, এবার তুমি চুপ করো, ছোট সাহেব চুপ করো। ও ঠিক কথাই বলেছে কালী, ভুলটা আমারই। আমি আর কোনো দয়া মায়া করুণা নয়। এখন ওকে যেটা দিতে হবে সেটা হলো উচিত শিক্ষা। যেটা দিতে আমি অনেক দেরি করে ফেলেছি। না না বলতে, আপনার মতো মানুষের কাছ থেকে শিক্ষা নিলে আমার প্রাপ্তির ভান্ডারে গড়ি বসায় মানুষের চোখের জল ছাড়া আর কিছু থাকবে না বাবা। যে শিক্ষা আমাকে বলশালী ব্যক্তিদের পায়ের তলায় বসে লেজ নাড়া কুকুরে পরিণত করবে, সেই শিক্ষা আমার চাই না। সেই শিক্ষা আমার চাই না। মরে যাবে, আমার মরে যাবে বড় সাহেব, আপনি দয়া করে মারবেন না। এই ছাড়! একটা কথা শুনে রাখ কালী, ওর হাতে পায়ে শিকল বেঁধে ঘরে তালা বন্ধ করে ফেলে রাখবি। আর তা যদি না পারিস, তার জেনে রাখ এই রাজবাড়িতে তোর আর কোনো প্রয়োজন নেই। বড় সাহেব, এটাই তোর বড় সাহেবের হুকুম। বড় সাহেব, বড় সাহেব তুলে যান, তুলে যান। তোমার খুব লেগেছে তাই না ছোট সাহেব? না গো কালী কাকা, না। যা জীবনটাই শূন্য থেকে শুরু, শূন্য দিয়েই শেষ। এই তো ভালো আছি বেশ। চলো কালী কাকা, চলো আমাকে শিকলটা পরিয়ে দেবে। এসো। না ছোট ভাই, এই ধরনের কাজ তুমি আমাকে করতে বলো না। আমি রাস্তায় ভিক্ষি করবো, না খেতে পেয়ে মরবো। তুমি এই ধরনের কাজ তুমি আমায় করতে বলো না ছোট ভাই, আমি পারবো না ছোট ভাই। কিন্তু এই কাজটা না করলে ওরা যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে গো কালী কাকা। আর তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে বলো তো? আমি যে বাঁচতে চাই কালী কাকা, আমি যে বাঁচতে চাই কালী। তোমার বিচারিত কর, কি তোমার বিধিলিপি। কেঁদো না কালী কাকা, কেঁদো না। আসলে ভাগ্য চার হাতে যেমন রং তুলে দেয়, তাতেই তো আঁকতে হয় জীবনের জল ছবি। জন্মগত রক্তের নেশায় তারা ইন্টারনেটের বোতাম টিপে সন্ধানী চোখে খুঁজে বেড়ায় কোন কংসের কারাগারে জন্ম নিতে চলেছে নতুন এক যিশু। এসো কালী কাকা, শিকল করিয়ে দেবে। এসো কালী কাকা, শিকলটা পরিয়ে দেবে। এসো কালী কাকা, পারবো না ছোট ভাই, আমি পারবো না ছোট ভাই, ছোট ভাই। ঈশ্বর,